প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যেই এই ডুলং এবং আইএ ডেভিসের যে সূত্রটা আছে এটা নিয়ে আমরা আলোচনা করছি। এবার এই সূত্রের সাহায্যে আমরা ম্যাথটা সলভ করার চেষ্টা করব। তো তোমরা দেখো যে এখানে ম্যাথটা আসলে কিভাবে দিছে। আমরা এখানে যদি একটা ম্যাথ তোমরা ভালোভাবে পড়ো বা একটা ম্যাথ যদি ভালোভাবে বুঝো, তাহলে তোমরা সবগুলো ম্যাথই করতে পারবে, কোনো সমস্যা হবে না। তাহলে এই ম্যাথটা আমাদের কি ভালোভাবে বুঝতে হবে। তো এটা ভালোভাবে বোঝার জন্য আমাদের যেটা করতে হবে সেটা খেয়াল করতে হবে যে আসলে মূলত লক্ষ্য রাখতে হবে কি করতেছে। এখানে বলছে একটি নমুনা কয়লা বিশ্লেষণ করে নিচের উপাদানগুলো পাওয়া গেল। অর্থাৎ একটা নমুনা কয়লা, এটাকে বিশ্লেষণ করলে ওজনের দিক থেকে আমরা নিচের যে অনুপাতগুলো, পার্সেন্টেজগুলো এগুলো পাবো, উপাদানগুলো পাবো। যেমন হচ্ছে একটা কয়লাকে বিশ্লেষণ করে ইনি পাইছে যে এর ওজনের 65 ভাগেই কার্বন। অর্থাৎ তুমি 1 কেজি নিছো, এর মধ্যে 650 গ্রাম তোমার কি হয়ে গেছে, কার্বন পাইছো। 5.6% আমাদের হাইড্রোজেন, সালফার হচ্ছে 1.07%, মানে সালফারের পরিমাণ খুবই কম, এবং অক্সিজেন হচ্ছে 29.30%। এগুলো পুরো পার্সেন্টটাকে যদি তুমি যোগ করে দেখো তাহলে হচ্ছে আমাদের 100% হওয়ার কথা, বা এখানে প্রশ্নের কারণে একটু মাঝে মধ্যে কম বেশি হয়, এটা হওয়া স্বাভাবিক। বা টোটালি আসলে 100 হওয়ার কথা, কিন্তু এখানে 100 থেকে একটু বেশি আছে, 100 থেকে একটু কম আছে মেবি। দেখি কত আছে, 65 প্লাস 5.6 প্লাস 1.7 প্লাস 101.6 আছে, অর্থাৎ 100 থেকে একটু বেশি আছে। তো মূলত এখানে 100%ই হওয়ার কথা থাকে। যাই হোক, এই ম্যাথটা হচ্ছে মেবি উঠানোতে ঝামেলা, বা হচ্ছে 100 বা 100 থেকে যেটাই হোক, আমরা ম্যাথটাতে আসলে মূলত করার ট্রাই করি। তবে মূলত 100 হওয়ার কথা, বাট তোমাদের বইয়ে বা হচ্ছে যে উদাহরণটা আমি উঠাইছি সেখানে এভাবেই ছিল। তো দেখো, আমরা যদি সূত্রতে যাই, সলিউশনে আসি। আমাদের সলিউশনে আসতে গেলে আমাদের ম্যাথ যেভাবে করতে হবে, এদিকে দিতে হবে যে দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে আমাদের? দেওয়া আছে কার্বন ইজ ইকুয়াল টু 65%, হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 5.60%, সালফার ইজ ইকুয়াল টু 1.70%, অক্সিজেন ইজ ইকুয়াল টু 29.30। অর্থাৎ আমরা যে কয়লাটাকে বিশ্লেষণ করে আমরা এই 4টা উপাদান আমরা পাইছি। তো এই 4টা যদি উপাদান পাই, ডুলং তার সূত্রে বলেছে হাই ক্যালোরিফিক ভ্যালু ইজ ইকুয়াল টু, অর্থাৎ উচ্চতর তাপীয় মান ইজ ইকুয়াল টু 1/100। এরপর বলেছে 8080, অর্থাৎ 8080 কার্বন প্লাস 34500 এইচ মাইনাস অক্সিজেনের ভরের 1/8 প্লাস 2220 ইন্টু সালফার, অর্থাৎ 2220, তার সাথে আমাদের সালফারটা গুণ হবে। তো এটাই মূলত হচ্ছে আমাদের বলে দিয়েছে বিজ্ঞানী ডুলং তার সূত্র মতে। এবং এই যে সূত্রটা আমরা ইউজ করছি, এই সূত্রটা হচ্ছে আমাদের কিলো ক্যালোরি পার কেজির। যদি মান কিলো জুলে চাই তাহলে কিলো ক্যালোরি থেকে বের করে আমরা কিলো জুলে নিয়ে যেতে পারি। তো আমরা সেটা আসলে মূলত পরে দেখাবো। তো এই ম্যাথ খুবই সহজ, খালি আমরা সূত্রটা লিখলাম, এবার পার্সেন্টেজগুলো আমরা বসাই দিব। দেখো এখানে 1/100 কিসের জন্য দেওয়া হয়েছে জানো? এই যে সবগুলোতে পার্সেন্টেজ আছে না, এই পার্সেন্টেজটার কারণে মূলত হচ্ছে 1/100 এখানে বসানো হয়েছে। যদি তুমি পূর্ণাঙ্গ মানটা না বসাও তাহলে 65% ইজ ইকুয়াল টু কত হবে? 0.65। অর্থাৎ যদি তুমি 0.65 বসাও তাহলে তোমার কিন্তু এই 100 দেওয়ার দরকার নেই। তো আমরা এত ভেজাল করবো না, পার্সেন্ট থাক বা না থাক, যে পার্সেন্ট বা যে অনুপাত দেওয়া থাকবে সেটা আমরা সরাসরি বসাই দিব, কারণ আমরা অলরেডি এখানে 100 ইউজ করে ফেলছি। ঠিক আছে, অর্থাৎ আমরা সরাসরি বসাবো গুণন 65, 34500, এইচ হচ্ছে কত 5.6, O2 হচ্ছে 29.30 ভাগ 8,
তার সাথে প্লাস আছে 2220 ইন্টু এসের মান কত আমাদের 1.70। তো আমরা এবার গুণে পুরো ক্যালকুলেশনটাতে আসি। এটা কিন্তু প্লাস 1/100 আমরা লিখলাম। দেখো আমরা ক্যালকুলেটর চাপবো 8080 গুণন 65, তাহলে আমাদের আসতেছে 525200। আমরা একটু নিচে লিখি, 525200। এরপর দেখো এখানে মূলত আমরা পুরো ক্যালকুলেশনটাই করব। 34500 দিয়ে গুণ দিয়ে এরপর আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো, অর্থাৎ ব্র্যাকেট নিব। তারপর 5.6 মাইনাস 29.30 ভাগ 8, এরপর এটার ব্র্যাকেটটাকে আমরা ক্লোজ করে দিব। অর্থাৎ এভাবে আমাদের এটা ক্যালকুলেশন করলে আসতেছে 66843.75 এবং এটাতে আসতেছে আমাদের 2220 গুণন 1.7 অর্থাৎ 3774। এবার এগুলোকে যদি যোগ করে 100 দ্বারা ভাগ করে দিই তাহলে হয়ে যাবে। এটা কিন্তু হচ্ছে 1/100 বলতে 100 দ্বারা ভাগ পুরো মানটাকে। তাহলে 525200 প্লাস 66843.75 প্লাস 3774 এবং এটাকে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মান আসতেছে 5958.1775 এত কিলো ক্যালোরি পার কেজি। ঠিক আছে, তো এই যে মানগুলো, এই মানটা যে আসলো আমাদের, ঠিক আছে, এটা কিন্তু আসলো আমাদের উচ্চতর ক্যালোরিফিক ভ্যালু অর্থাৎ হাই ক্যালোরিফিক ভ্যালু, এইচসিভির মান। এইচসিভির মান আমরা বের করলাম। এবার আমরা এখানে একটা টেকনিক দেখো যে আমরা এটা কিন্তু কিসে বের করলাম, কিলো ক্যালোরি পার কেজিতে বের করলাম। এখন আমি কি কয়টা সূত্র মুখস্থ করবো? এখানে তো কিলো জুলের একটা সূত্র আছে, কিলো ক্যালোরির একটা সূত্র আছে। তোমার কাছে যে সূত্রটা ভালো লাগে তুমি সেই সূত্রটা ইউজ করবা, কোনো সমস্যা নেই। জাস্ট হচ্ছে তোমার কি করতে হবে, একটা থেকে আরেকটা তুমি সহজেই যাইতে পারবা। কারণ আমরা জানি 1 কিলো ক্যালোরি সমান 4.2 কিলো জুল। অর্থাৎ তুমি যদি কিলো ক্যালোরি থেকে কিলো জুলে যাইতে চাও তাহলে ওই সংখ্যাটাকে 4.2 দ্বারা গুণ করতে হবে, এবং কিলো জুল থেকে যদি তুমি কিলো ক্যালোরিতে আসতে চাও তাহলে তোমাকে ভাগ করতে হবে। অর্থাৎ দেখো ভাগ করতে হবে এবং গুণ করতে হবে। এটা আমার কিলো ক্যালোরিতে আছে। এখান থেকে যদি আমরা কিলো জুলে যাইতে চাই তাহলে আমরা 4.2 দ্বারা গুণ করব, তাহলে আমরা সরাসরি কিলো জুল পার কেজিতে চলে যাব। আবার যদি আমি কিলো জুলের সূত্রটা ব্যবহার করতাম তাহলে কিলো জুল থেকে কিলো ক্যালোরিতে গেলে 4.2 দ্বারা ভাগ করলেই হয়ে যাবে। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের, যে কোনো একটা সূত্র মনে রাখলেই আমাদের হয়ে যাচ্ছে। আমাদের 200টা সূত্র স্মরণ রাখার কোনো দরকার নাই। তো আমরা হাই ক্যালোরিফিক ভ্যালু শিখলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি না বুঝো তাহলে হচ্ছে আমাদের শর্ট ম্যাথসের টিম আছে, তারা তোমাদেরকে বুঝাই দিবে। কোনো সমস্যা হলে তোমরা সেখানে জানাবা। এবং এই ম্যাথগুলো কিন্তু হচ্ছে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রায় পরীক্ষাগুলোতে দেখবা যে হচ্ছে এখান থেকে একটা করে ম্যাথ থাকে। তো যেহেতু এখান থেকে একটা করে ম্যাথ থাকে এবং এত সহজ, সো এটা আমাদের কি করতে হবে, জানতে হবে এবং এই ম্যাথটা পারতে হবে পরীক্ষায়। আরেকটা সূত্র কি শিখছি, কিলো ক্যালোরি পার কেজি, এই সূত্রটা শিখছি না লো ক্যালোরিফিক ভ্যালুর। তাহলে এখান থেকে যদি আমরা যাই তাহলে এর আগে আমরা কি মানটা পাইছি, এর আগে মান পাইছি 5985.1775, এই মানটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করে পাইছি। এবং এর থেকে যদি আমরা সূত্রটা থেকে হাই ক্যালোরিফিক ভ্যালু, তার থেকে আমাদের এই মানটা মাইনাস হবে। এই মানটা কত, 588.76। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে হচ্ছে আমরা লো ক্যালোরিফিক ভ্যালুটা পেয়ে যাব। লো ক্যালোরিফিক ভ্যালু কত আসতেছে, 5985 না, সরি 5958 পাইছিলাম। 5958
58.1775 মাইনাস 588.76, তাহলে আমরা মান পাচ্ছি 5369.4175 কিলো ক্যালোরি পার কেজি। তাহলে আমরা আগের যে মানটা সেটা আসলে মিশাই দিয়ে করে দিয়েছিলাম, আরেকবার চেক দিয়ে আসলে ঠিক আছে কিনা। ফাইভ পয়েন্ট সিক্স, এবং এখান থেকে আমরা বিয়োগ করবো কি, সূত্র যে শিখছিলাম 588.76। সো এই 588.76 আমরা কি করে দিলাম, বিয়োগ করে দিলাম। বিয়োগ করে আমাদের যে মানটা আছে এটা হচ্ছে কিলো ক্যালোরি পার কেজিতে। ঠিক আছে, তো এই যে কিলো ক্যালোরি পার কেজিতে আসলো, তো এখান থেকে আমরা কিলো জুলেও যাইতে পারবো। তো লো ক্যালোরিফিক ভ্যালু সূত্রটা আমরা শিখলাম। আবার এবার যদি আমরা আইএ ডেভিসের সূত্র যাই, তাহলে আইএ ডেভিসের সূত্র আমাদের কী ছিল, আইএ ডেভিসের সূত্রটা আমাদের লিখতে হবে। সো আইএ ডেভিসের সূত্রটা কী ছিল আমাদের,